স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, একটু মনে করো তো, অ্যানুয়াল স্পোর্টস যখন হয় তোমাদের স্কুলে, কেউ ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, তাই তো? ফার্স্ট, সেকেন্ড যখন থার্ড হও তখন মেডেল দেওয়া হয় তোমাদেরকে। কোনোটা গোল্ডেন মেডেল, কোনোটা সিলভার মেডেল, কোনোটা ব্রোঞ্জের মেডেল দেওয়া হয়। তো একবার কি ভেবেছো যে এই মেডেলগুলো কোত্থেকে আসে? এই যে গোল্ডেন মেডেল, সিলভার মেডেল বা ধরো ব্রোঞ্জের মেডেল, যারা থার্ড হয় তারা পায় ব্রোঞ্জের, যারা ফার্স্ট হয় তারা পায় কি গোল্ড মেডেল। নিশ্চয়ই পেয়েছো, তোমাদের মধ্যেও কেউ পেয়েছো কোনো না কোনো সময়, কোনো না কোনো অ্যানুয়াল স্পোর্টসে নিশ্চয়ই তোমরা পেয়েছো। কি দিয়ে তৈরি হয়? সত্যি কি গোল্ড থাকে? সত্যি কি সিলভার থাকে? বা সত্যি ব্রোঞ্জ থাকে? এর মধ্যে কি থাকে? তোমাদের বইতেই কিন্তু এর উত্তর আছে। বইয়েরই একটা চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করব। আমি ডক্টর অপর্ণা গাঙ্গুলি, তোমাদের বিজ্ঞানের 14 নম্বর চ্যাপ্টারটা, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তাড়াতাড়ি বের করে ফেলো চ্যাপ্টারটা। চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 14, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। প্রবাহের রাসায়নিক ফল, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল, ইলেকট্রিক্যাল এফেক্টস অফ কারেন্ট, কেমিক্যাল এফেক্টস অফ কারেন্ট। কারেন্টের কেমিক্যাল এফেক্ট কি? এখন তোমরা ভাবছো কারেন্টের কেমিক্যাল এফেক্ট, এর মধ্যেই কি আমাদের সেই মেডেলে কি আছে না আছে, সেই মেডেলের ব্রোঞ্জ হবে না গোল্ড হবে না সিলভার হবে, সেগুলো সব দেওয়া থাকবে? দেখা যাক কি আছে এর মধ্যে। প্রথম চ্যাপ্টারে দেখো, কেমিক্যাল এফেক্টস অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। তড়িৎ প্রবাহ কি? ক্লাস 6 থেকেই তোমরা পড়েছো, তোমরা জানো তড়িৎ প্রবাহটা কি। তড়িৎ প্রবাহ হচ্ছে একটা তারের ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাওয়া বা ইলেকট্রনস যাওয়া, তারের ভেতর দিয়ে ইলেকট্রনস যাওয়াকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ তোমাদের বাড়িতেই হচ্ছে। ফ্যান, বাল্ব, এই যে টিভির সামনে তোমরা বসে আছো, টিভিটা কি দিয়ে চলছে? কি করেছো? একটা সুইচ অন করেছো, সাথে সাথে টিভি চলা শুরু হয়ে গেছে। একটা সুইচ অন করেছো, ফ্যান চলা শুরু হয়ে গেছে। কি করে ফ্যান চললো? কি করে টিভি চললো? একবার ভেবেছো কি কি হচ্ছে? সুইচ অফ করার সাথে সাথে কি হচ্ছে? সাথে সাথে কারেন্ট ফ্লো হচ্ছে। ধরো যে কোনো একটা তারের ভেতর দিয়ে যদি সুইচ থাকে, এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে সব ইলেকট্রনগুলি এই তারের মধ্যে থাকে। এবার তার হিসেবে আসো, কত রকমের তার দেখেছো তোমরা? কোনোটা ধরো একটু লালচে বাদামি, আবার কোনোটা সাদা কালার। লালচে বাদামি যে কালারটা, সেটা কি হয়? সেটা থাকে কপার। এগুলো তোমরা পড়েছো ক্লাস 6-এ, এগুলো পড়েছো। কপার তার আছে। আর সাদা রঙের যে তারগুলো, সেগুলোতে কি থাকে? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম যেটা, সেটা হচ্ছে সাদা দেখতে হয়। অ্যালুমিনিয়াম দু রকমের তার থাকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, ম্যাক্সিমাম অ্যালুমিনিয়ামের দু রকম তার থাকে, আরেকটা হচ্ছে কপার তার। তো একটা হচ্ছে অ্যালুমিনিয়াম তার, একটা কপারের তার। তো দু রকম তার আমরা ব্যবহার করি। সেই তারের ভেতর দিয়ে যেই আমরা সুইচটা অন করি, সাথে সাথে কি হয়? তারের ভেতর দিয়ে ইলেকট্রন চলতে থাকে। এই যে নেগেটিভ ইলেকট্রনগুলি চলতে থাকে। আমার আগের ক্লাসে আমি বলেছিলাম প্রত্যেক পদার্থের মধ্যে ইলেকট্রন আছে। কে বলেছিল? কোন বিজ্ঞানী বলেছিল? এটা আমার আগের ক্লাসেই বলেছিলাম। মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে। ঠিক তেমনি প্রত্যেকটা তারের মধ্যে কিন্তু ইলেকট্রন দৌড়তে থাকে। যেই তুমি সুইচটা অন করে দিচ্ছ, ইলেকট্রনগুলো দৌড়ানো শুরু হচ্ছে। আর যেই সুইচটা অফ করে দিচ্ছ, ইলেকট্রন আর যাচ্ছে না। সুইচ অফ, আর ইলেকট্রন যাবে কি করে? তাহলে এই যে ইলেকট্রন যাওয়া, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের ফলে কি হয়? যেই সুইচ অন করলে বাল্ব জ্বলে, ফ্যান চলে। যেমন ধরো এই যে তার তো তোমরা সবাই দেখেছো। এরকম একটা ধরো তার আছে, এই যে তারটা, এটা হচ্ছে কি কালার? বাদামি কালারের একটা তার। তো বাদামি কালার মানে কি? বাদামি লালচে কালার, তার মানে এটা হচ্ছে কপার তার।
আর এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি দিয়ে তোমরা বানাতে পারো, তোমরা নিজেরাই বানাতে পারো ব্যাটারি দিয়ে একটা সেল। সেটা ক্লাস 6-এও অনেকে বানিয়েছো, ক্লাস 6-7-এও পড়েছো কারেন্ট কিভাবে চলে, ব্যাটারির ভেতর দিয়ে কারেন্ট চলে। তো এই যে ব্যাটারি কেস, এখানে দুটো ব্যাটারি আছে, এই একটা ব্যাটারি, এই পাশে আরেকটা ব্যাটারি। এই দুটো ব্যাটারি, ব্যাটারি তো তোমরা দেখেছোই, সবার বাড়িতেই আছে। টিভি চালাচ্ছ যে রিমোট দিয়ে, সেই রিমোটও চলে ব্যাটারিতে। ছোট্ট ব্যাটারি থাকে, সেই ব্যাটারির মধ্যে কি থাকে দেখেছো নিশ্চয়ই, ওপরে একটা ছোট্ট একটা টিপ থাকে আর নিচে একটা ডিস্কের মতো থাকে। ছোট্ট ব্যাটারি আছে, বড় ব্যাটারি আছে। বড় বড় টর্চে কি করা হয়, বড় ব্যাটারি ব্যবহার করা হয়। আর এরকম ছোট্ট ব্যাটারি কোথায় ব্যবহার করা হয়, এটা রিমোটে, এসির রিমোট, টিভির রিমোট, বা এরকম খেলনা গাড়ি। খেলনা গাড়ি তো নিশ্চয়ই তোমরা বলেছো বাবা ব্যাটারি কিনে দাও, আমি খেলনা চালালে খেলনার গাড়ি চলবে। তাহলে এই ব্যাটারিগুলো রিমোটের গাড়ি, রিমোটের প্লেন, খেলনার প্লেন, এগুলোতে তোমার এই ব্যাটারি ব্যবহার করা হয়। দেখেছো এই ব্যাটারির মধ্যে কি আছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো। যদি টিভির সামনে বসে টিভির রিমোটের ব্যাটারিটা খুলে ফেলো, দেখো তো এটার ভেতর কি আছে। এটার ভেতর দেখবে একটা টিপ আছে উপরে, একটা টিপ, একটা উঁচু একটা জায়গা আছে, আর ঠিক তার বিপরীতে একটা ডিস্কের মতো জায়গা আছে, এই ডিস্কটা। তাহলে এই যে উপরে যে মাথার মতো জায়গাটা আছে, সেটার পাশে দেখো প্লাস সাইন লেখা আছে, মানে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। প্লাস সাইন মানে কি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, পজিটিভ লাইন হচ্ছে এটা পজিটিভ টার্মিনাল। আর পেছনে যে ডিস্ক টাইপের আছে একদম, সেটাকে বলছে, এটা দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলেই দেখবে নেগেটিভ, মাইনাস লেখা আছে এখানে, এটা নেগেটিভ টার্মিনাল। এই ব্যাটারি দিয়েও কিন্তু আমরা কারেন্ট চালাতে পারি। আমরা সুইচ অন করলে ফ্যান চলছে, পাখা চলছে, আবার ব্যাটারি দিয়েও কিন্তু আমরা লাইট জ্বালাতে পারি। সুইচ অন করলে তো বাল্ব জ্বলেই, ঠিক আছে, কিন্তু ব্যাটারি দিয়েও আমরা বাল্ব জ্বালাতে পারি। তো এই ব্যাটারি পজিটিভ আছে, নেগেটিভ আছে। কি থাকে এই ব্যাটারিটার মধ্যে নিশ্চয়ই তোমরা জানো। পুরোনো ব্যাটারি যদি থাকে একটু ভেঙে ভেঙে দেখো তো এর ভেতর দিয়ে কি বেরোয়, কি থাকে এটার ভেতরে, কি করে এই ব্যাটারি বানানো হয়। এই ব্যাটারির ভেতর থাকে একটা গ্রাফাইটের দণ্ড, এরকম ভাবে একটা গ্রাফাইটের দণ্ড। গ্রাফাইট তোমরা পড়েছো, ধাতু এবং অধাতু চ্যাপ্টারে গ্রাফাইট পড়ানো হয়েছে। তো গ্রাফাইটের একটা দণ্ড থাকে। তো গ্রাফাইটের দণ্ড কি হয়, কি কালারে হয়, এটা কার্বনের একটা রূপভেদ, এটা কালো রঙের গ্রাফাইটের দণ্ড হয়। কার্বনের যেহেতু রূপভেদ, কার্বন কি কালার হয়, কালো, তাইলে এই গ্রাফাইটটা কালো রঙের একটা দণ্ড থাকে। কোনো সময় একটা ব্যাটারি ভেঙে দেখো, বড় ব্যাটারি আছে, আমারটা তো হলুদ কালার দেওয়া, অনেকগুলো কালার থাকে, তোমার নীল কালার থাকে, সাদা কালারের ব্যাটারি থাকে, লাল কালারের ব্যাটারি, আবার এই ব্যাটারিগুলো কি হয়, লাল কালারের হয়। কিন্তু এগুলো তো কালার, ভেতরে কি আছে, কালারের ভেতরে এর মধ্যে একটা দেখবে স্টিল কালারের একটা কভারিং আছে চারপাশে, এর চারপাশে একটা স্টিল কালারের কভারিং আছে। এটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের একটা কভারিং এটার মধ্যে থাকে। জিঙ্কের জন্য আমি ZN লিখলাম, জিঙ্ক, জিঙ্কের একটা কভারিং, এটা রূপলি কালার হয়, জিঙ্কের একটা কভারিং এর চারপাশে থাকে। এখন ব্যাটারি যদি তুমি ভাঙো, তাহলে কি দেখবে এটার ভেতরে কিছু বেরোচ্ছে, কিছু বেরোবে কি, কোনো লিকুইড কিন্তু নেই, এটা কিন্তু ড্রাই সেল, একদম ড্রাই। এখানে জিঙ্ক অক্সাইড থাকে আর গ্রাফাইট দণ্ডটা মাঝখানে থাকে। সেই গ্রাফাইট দণ্ডের মাথার মধ্যে যে টিপটা থাকে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। খুব খেয়াল রাখতে হবে কিন্তু, পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল, যখন কারেন্ট নিয়ে আমরা কাজ করব, আমরা কারেন্ট ইলেকট্রিশিয়ান হয়ে যাব। যখন ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক কারেন্ট নিয়ে কাজ করব, তখন কি আমরা ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান হয়ে গেলে আমাদের কিন্তু পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা ঠিক খেয়াল রাখতে হবে। এখন ধরো তোমাদের রিমোট আছে তোমাদের হাতে, টিভি রিমোট আছে, তো রিমোটটা তুমি উল্টো পাল্টা লাগিয়ে দিলে চলবে? ধরো পজিটিভটা দেখলে না, ইচ্ছা করলো যেদিকে সুবিধা সেদিকে লাগিয়ে দিলে, হবে কি? নিশ্চয়ই হবে না। দেখবে রিমোটের মধ্যে, যদি রিমোটের ব্যাটারিটা খুলে দেখো, দেখবে এখানে একটা স্প্রিং আছে, আর এই সাইডে রিমোটের মধ্যে, এই সাইডে জাস্ট একটা টিপের মতো এখানেও আছে। তো ব্যাটারি যখন লাগাবে, এই নেগেটিভ সাইডটা স্প্রিংটার মধ্যে ঠেলে, স্প্রিংটার মধ্যে নেগেটিভ সাইডটা দেবে, আর এখানে হবে পজিটিভ সাইড। সেটাভাবেই কিন্তু লাগাতে হবে। যদি উল্টো পাল্টা লাগাও, স্প্রিং এর জায়গায় যদি পজিটিভ লাগিয়ে দাও, তাহলে কিন্তু রিমোট আর চলবে না, রিমোট নষ্টও হয়ে যেতে পারে। রিমোটের থেকে অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ব্যাটারি নিয়ে যখন আমরা কাজ করবো, আমরা কিন্তু পজিটিভ আর নেগেটিভ এটা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে বুঝলাম ব্যাটারিতে পজিটিভ আছে, নেগেটিভ আছে। যেই পজিটিভ আর নেগেটিভ আমরা লাগাবো, সাথে সাথে লাইট জ্বলবে, মাঝখানে একটা লাইট দিয়ে দিতে হবে।
এখন ধরো এই আমি এখানে দুটো ব্যাটারি নিয়েছি, এটাই দেখো, এই ব্যাটারিটা কিন্তু কালো সাদা, এটা হচ্ছে কালো, এখানে সাদা, এটাও কালো সাদা, একটা পজিটিভ এখানে আর এটার পজিটিভ হচ্ছে নিচের দিকে, এভাবে কানেকশন করা হয়েছে। এটাকে বলা হয় ব্যাটারি কেস, যেখানে তোমার ব্যাটারি থাকে। এরকম আমি দুটো ব্যাটারি লাগিয়েছি, এরকম ব্যাটারি কেস আছে তোমার, 6টা ব্যাটারি আছে, 4টে ব্যাটারি আছে, এরকম অনেকগুলো কেস পাওয়া যায়। তোমরা তো জানো রিচার্জেবল ব্যাটারিও আছে, আমরা চার্জ করতে পারি, কারেন্টে লাগালে ব্যাটারি চার্জ হয়ে যেতে পারে। যেরকম রিচার্জেবল ব্যাটারিরও খোপ আছে, এগুলো ব্যাটারি কেস আছে রিচার্জেবল ব্যাটারির জন্য। তাহলে এগুলো কিন্তু রিচার্জেবল নয়, সব ব্যাটারি কিন্তু রিচার্জেবল হয় না। যেগুলো রিচার্জেবল ব্যাটারি সেগুলো কিছুক্ষণ পর পর চার্জ করে অনেক দিন ইউজ করা যায়, কিন্তু যেগুলো রিচার্জেবল নয়, এই ছোট্টখাটো ব্যাটারিগুলো, এগুলো কিন্তু যখন শেষ হয়ে গেল, বেশি বারবার ইউজ করছো, ধরো খেলনার গাড়ির ব্যাটারি কি হয়, রিমোট দিয়ে তুমি প্লেন চালাচ্ছ, রিমোট দিয়ে গাড়ি চালাচ্ছ, সাথে সাথে কি হচ্ছে, রিমোট যেই দিচ্ছ চলছে, কিছুদিন পর দেখবে আর চলতে পারছে না, কি হয়, ব্যাটারির চার্জটা শেষ হয়ে যায়। তারপর আবার সেই কান্নাকাটি, আবার নতুন ব্যাটারি নিতে হয়, নতুন ব্যাটারি কিনে দিতে হয়, না নাহলে ব্যাটারির গাড়ি চলছে না, প্লেন চলছে না, কিছু চলে না, রিমোটের প্লেন, রিমোটের গাড়ি, এগুলো কিছু চলছে না। ছবিতেও দেখো, দেখা যাচ্ছে যে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এরকম একটা ব্যাটারি, ও একটাই ব্যাটারি নিয়েছে, এখানে একটা কেস আছে, সেই ব্যাটারির সাথে একটা বাল্ব লাগানো আছে, ধরো এখানে একটা বাল্ব লাগালাম, এটা হচ্ছে এলইডি বাল্ব লাগিয়েছি, বাল্বও বিভিন্ন রকম হতে পারে, আমি এখানে একটা এলইডি বাল্ব নিয়েছি। এই এলইডি বাল্ব লাগালাম, ওরা কি করেছে, স্ক্রুড্রাইভার লাগিয়েছে, স্ক্রুড্রাইভার লাগাবো আমি পরে, আগে আমি দেখছি বাল্বটা জ্বলে কিনা। ধরো এটার এলইডি একটা বাল্ব লাগানো আছে, প্রত্যেকটা বাল্বেরও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আছে। ধরো আমি যদি এরকম বাল্ব লাগাই, এটা হচ্ছে এলইডি বাল্ব, এই বাল্ব সম্পর্কে একটু দেখি, বাল্বটা কি থাকে বাল্বের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে। যেমন ধরো এটা এলইডি লাইট, এখানে দেখো দুটো পোর্শন আছে, একটাতে পজিটিভ জায়গা, একটাতে নেগেটিভ, দুটো উঁচু সিলভার কালার একটা জায়গা আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ আর হোল্ডারের মধ্যে লাগানো হয়, এটা দেখে লাগাতে হয় কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। এটা যেহেতু এলইডি লাইট, এটা কিন্তু আমি ব্যাটারি দিয়ে চালাতে পারবো না, এটা আমাকে 220 ভোল্ট আমাদের যে মেন সুইচ আছে, মেন সুইচ থেকে যে বোর্ডটা আসছে সেই বোর্ডে লাগাতে হবে। কারণ এখানে দেখো লেখাই আছে, প্রত্যেকটা লাইটের বাইরেই লেখা থাকবে কোনটা কোথায় আমি লাগাতে পারবো। এখানে 220 ভোল্ট বা 230 ভোল্ট লেখা আছে, সেটা আমি 220 ভোল্ট বা 230 ভোল্ট লাইনে লাগাতে পারবো। হুট করে একটা বাল্ব লাগিয়ে দিলাম, জ্বলছে না কেন, ব্যাটারি নিলাম, বাল্ব নিলাম, কিন্তু জ্বলছে না কেন, সেটা কিন্তু বললে হবে না। সব ব্যাটারি দিয়ে সব লাইট কিন্তু জ্বালানো যায় না। তা আমি এলইডি নিয়েছি, কারণ এলইডি খুব কম ভোল্টেজে জ্বলতে পারে। এই যে আমাদের যে ছোট্ট ব্যাটারিগুলো, এই ছোট্ট ব্যাটারিগুলো কত ভোল্ট, 1.5 ভোল্ট, এই ছোট্ট ভোল্ট দিয়ে, অল্প ভোল্ট দিয়ে আমরা এলইডি জ্বালাতে পারি। এলইডিটা কি, এলইডি পরের ছবিটাতে আছে, দেখো পরের ছবিটা, তোমরা এলইডি দেখেছো, এলইডি কোথায় দেখেছো বলতো, এলইডি কিন্তু তোমরা দেখেছো বিভিন্ন লাইটিং করা হয় বাড়িতে, পুজোর সময় লাইটিং করা হয়। হ্যাঁ, এই ছবিটা দেখো, পুজোর সময় লাইটিং করা হয়, আর এখানে এলইডি আছে, আবার সিএফএল বাল্বও আছে। তো পুজোর সময় যখন লাইটিং করো, তখন কি হয়, ছোট ছোট লাইটগুলো জ্বলতে থাকে। ধরো তোমার কালী পুজোর সময় তো প্রচুর লাইটিং হয়, দুর্গা পুজোর সময় লাইটিং হয়, বিভিন্ন স্ট্রাকচারের উপর ছোট ছোট এলইডি দেওয়া হয়। এলইডিটা কিন্তু ওই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু এলইডি। ছবিটাতে দেখো এটা এলইডি, একটা লম্বা করে এরকম একটা ক্যাপ থাকে, আর এখানে একটা লম্বা লিড থাকে, এগুলো হচ্ছে এলইডি। এলইডি মানে এল ফর লাইট, এল হচ্ছে লাইট, ই ফর এমিটিং, লাইট এমিটিং, আর ডি ফর ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এরকম ছোট্ট ছোট্ট এলইডি পাওয়া যায়। এই এলইডিটাই কিন্তু আমি এখানে লাগিয়েছি, এই যে ছোট্ট এলইডি দেখো, দেখা যাচ্ছে লাল রঙের একটা এলইডি, এটা একটা লম্বা পা থাকে, একটা ছোট্ট পা থাকে, যেটা এখানে একটা ছোট্ট একটা বাল্বের মতো থাকে এলইডিটার মধ্যে। এটাই কিন্তু জ্বলে, এটা কিন্তু লাল রং হতে পারে, সবুজ হতে পারে, সাদা হতে পারে, হলুদ হতে পারে, বিভিন্ন কালারের রং হতে পারে এলইডি।
তো এলইডি, এই জন্য এলইডি বেশি ব্যবহার করা হয়, কারণ এটা কম ভোল্টেজে, ধরো একটা ছোট্ট ব্যাটারি, দুটো ব্যাটারি লাগিয়ে কিন্তু আমি এলইডি জ্বালিয়ে ফেলতে পারি। দুটো ব্যাটারিও দরকার নেই, একটা ব্যাটারি দিয়ে আমি এলইডি জ্বালিয়ে ফেলতে পারি। আর ওই যে পাশের লাইটগুলো আছে, এগুলো কিন্তু এলইডি লাইট, এগুলো ঘরে লাগানো হয়, কারণ এগুলো ভোল্টেজ বেশি, এটা অনেক বেশি আলো হয়। তা আজকাল কিন্তু ওই বাল্ব যেগুলো, সেই বাল্বগুলো ব্যবহার করে না, এই এলইডি গুলো ব্যবহার করা হয়। তো এলইডির যেটা লম্বা লিডস আছে, এগুলোকে বলা হয় লিডস, এটাকে বলা হয় লিডস। তাহলে লম্বা যেটা সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ। ছোট্ট যে পাটা সেটা হচ্ছে নেগেটিভ, আর লম্বা যে পাটা সেটা হচ্ছে পজিটিভ। বারবার বলছি, যখন কারেন্টের কাজ করবো আমরা সবসময় কিন্তু পজিটিভ আর নেগেটিভ কোনটা এটা খুঁজে বের করতে হবে, কারণ উল্টো পাল্টা লাগালেই যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যেতে পারে, যে কোনো সময় ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে যেতে পারে, যে কোনো সময় কারেন্ট যেখান থেকে আসছে সেই কারেন্টের সোর্স নষ্ট হয়ে যেতে পারে, বোর্ড পুড়ে যেতে পারে, তোমাদের হাতও পুড়ে যেতে পারে। সুতরাং খুব সাবধান, যখন আমরা কারেন্ট নিয়ে কাজ করবো সবসময় আমরা খেয়াল রাখতে হবে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। এখন তুমি বলবে আমি ব্যাটারি ধরে আছি, ব্যাটারি দিয়ে সার্কিট করছি, একটা তার নিচ্ছি, কেন আমরা ভয় পাই? এত ভয় কেন? কারণ এখানে ভোল্টেজ খুব কম, 1.5 ভোল্ট। কিন্তু আমাদের যে সকেটগুলো, যে বাড়িতে যে সকেটগুলো ইউজ করা হয়, সেখানে কিন্তু খুব সাবধানে কোনো কিছু ইউজ করতে গেলে খুব সাবধান, কারণ সেখানে অনেক বেশি ভোল্টেজ থাকে, যে কোনো সময় বাড়ি পুড়ে যেতে পারে, বাড়ির পুরো ওয়্যারিং পুড়ে যেতে পারে। তো এখানে আমরা ছোট্ট দুটো নিলাম, সাথে একটা ছোট্ট এলইডি লাগালাম, লাল রঙের একটা এলইডি লাগালাম। এবার এলইডির এক মাথা দিলাম একটা তারের সাথে, ধরো পজিটিভ, এটা হচ্ছে দেখো এই সাইডে হচ্ছে পজিটিভ, এই পজিটিভ থেকে একটা তার নিলাম, আরেকটা সাইড থেকে দিলাম নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ যে নিলাম, এবার দেখি এলইডিটা জ্বলে কিনা। এই দুটোকে যখন একসাথে লাগালাম, দেখা গেল এলইডি জ্বলছে, বোঝা যাচ্ছে এলইডি জ্বলছে, একবার জ্বলছে একবার নিভছে, দেখো, আর কন্টিনিউয়াস এলইডিটা জ্বলছে, যে নিভে গেল আবার জ্বলছে, আবার নিভে গেল, তাহলে এলইডি জ্বলছে, তাহলে কানেকশন হচ্ছে। এখন যদি কন্টিনিউয়াস আমি এভাবে ধরে রাখি তাহলে কি হবে? কন্টিনিউয়াস যদি আমি ধরো আমি নেবাবো না, জ্বালাবো না, কন্টিনিউয়াস আমি জ্বালিয়ে রাখলাম, তাহলে কি হবে? কন্টিনিউয়াস জ্বালিয়ে রাখলে যে কোনো সময় এলইডিটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি কি করলাম? একটা সার্কিট করলাম, এখানে এলইডি নিলাম, এলইডি নিয়ে এখানে একটা সার্কিট করলাম, যে সার্কিট, যে পাত দিয়ে কারেন্টটা গেল সেটাকে বলছি আমরা সার্কিট। ধরো এখানে একটা এলইডি আমার আছে, আর সাথে এখানে একটা ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির সিম্বল কি? ক্লাস 6এও তোমরা করেছো, ব্যাটারি তোমরা লাগিয়েছো, এরকম একটা এলইডি করেছো। তো ব্যাটারির সিম্বল কি? ব্যাটারিকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দেবো। যেহেতু পজিটিভ, এলইডির বড় পাটা হচ্ছে পজিটিভ, তাই জন্য আমি এখানে বড় করে যেটা আঁকলাম সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট্ট করে আঁকলাম সেটা হচ্ছে নেগেটিভ। তো দুটো পাচ্ছি, একটা পজিটিভ থাকবে টার্মিনাল ব্যাটারির, আর একটা নেগেটিভ। কারণ বারবার এই ব্যাটারি আঁকো, এত বড় বড় করে এরকম করে একটা ব্যাটারি আঁকবো, আবার এরকম করে একটা ব্যাটারি আঁকবো, এতবার ব্যাটারি আঁকা, দুটো ব্যাটারি পরপর আঁকা অসুবিধা না? তাই জন্য কি করব, ব্যাটারিগুলোকে আমি সিম্বল ব্যবহার করব। এই যে সিম্বল, এটা হচ্ছে ব্যাটারির সিম্বল, একটা বড় দাগ একটা ছোট্ট দাগ। ব্যাটারি লাগালাম, এবার ব্যাটারির সাথে একটা এলইডি লাগালাম। কারণ এলইডি এত বড় পাটা দিয়ে, একটা লম্বা পা, একটা ছোট পা, এত বড় পা দিয়ে বারবার এলইডি আঁকা বা বাল্ব আঁকা অসুবিধে, সেটারও একটা সিম্বল আছে। এই যে এটা ফিলামেন্ট, ফিলামেন্টের সিম্বলটা হচ্ছে বাল্বের সিম্বল। তাহলে এটা হচ্ছে বাল্ব আর এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি লাগালাম, বাল্ব লাগালাম। এবার যদি খোলা রেখে দিই কিচ্ছু হবে না, যদি দুটোকে আমি একসাথে লাগাই তখন এলইডিটা জ্বলবে। কিন্তু কন্টিনিউয়াস যদি লাগিয়ে রাখি তাহলে কি হবে? গরম হয়ে যাবে, কিছুক্ষণ পর দেখবে লাইট অনেকক্ষণ যখন জ্বলছে জ্বলছে, তুমি ধরে দেখো তো লাইটটা গরম হয়ে যায়। যে টিভিটা তোমরা দেখছো, সেই টিভির স্ক্রিনটা ধরলে অনেক সময় দেখা যায় গরম হয়ে গেছে টিভিটা, বা টিভির আশেপাশে তুমি যদি একটু হাত দাও দেখবে কেমন গরম হাওয়া বেরোচ্ছে। কি হয়? এই যে কন্টিনিউয়াস কারেন্ট যাচ্ছে অনেকক্ষণ ধরে, ঘন্টা 2 ঘন্টা তুমি যদি টিভি দেখো, কন্টিনিউয়াস কারেন্ট গেলে একটা হিটিং এফেক্ট হয়, গরম হয়ে যায়। কারণ এই এলইডিটাকে আমি যদি কন্টিনিউয়াস জ্বালাতে থাকি তাহলে কি হবে? কিছুক্ষণ পর দেখবো এই যে এলইডি জ্বলছে, যদি জ্বালাতে থাকি কিছুক্ষণ পর দেখবো এটা ইয়ে হয়ে যাচ্ছে, এলইডিটা জ্বলছে, কিছুক্ষণ পর দেখবে এটা গরম হয়ে যাচ্ছে। যদি এটা ভোল্টেজ কম, এত সহজে গরম হবে না। আর যদি বেশি ভোল্টেজ থাকে, যেমন ধরো তোমাদের ফ্যান ঘুরছে, তোমাদের বাড়িতে যে লাইটগুলো জ্বলছে, গরম হয়ে যাবে। তাই জন্য আমি কি করব, এই দুটো তারকে সবসময় কন্টিনিউয়াস লাগিয়ে রাখবো না, আমি এটাকে খুলে ফেলতে পারি।
এখন আমি খুলে ফেললাম, ঠিক আছে, কিন্তু সবসময় কি আর খোলা যাবে এরকম বড় বড় তার? তখন কি করা হয়, এটার মধ্যে একটা সুইচ লাগানো হয়, এখানের মধ্যে একটা এভাবে করে সুইচ লাগিয়ে দেওয়া হয়। সুইচ, যেই সুইচটা এটা লাগবে তখন এটা চলবে, আর যেই লাগবে না বন্ধ হয়ে যাবে। যেমন ধরো তোমাদের এই যে সুইচগুলো, সেই সুইচ, এই যে সুইচটা, সেই সুইচটাও কিন্তু আমরা লাগিয়ে দিতে পারতাম। আমি কিন্তু এই সুইচটা লাগিয়ে দিতে পারতাম। এই যে এটা অন করলাম, অন হয়ে গেল, এটা অফ করলাম, অফ হয়ে গেল। কি থাকে সুইচের ভেতর পেছনে? কোনো সময় দেখেছো কি পেছনে দুটো টার্মিনাল থাকে? এখানেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ, ওপরে একটা থাকে, নিচে একটা টার্মিনাল থাকে। ওপরের টার্মিনালটাকে এখানে পজিটিভ একটা তার বের করা থাকে, আর এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে এটা নেগেটিভ একটা তার বের করা থাকে। এই পজিটিভ আর নেগেটিভের সাথে যদি আমি ওই ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ লাগাই, বা ওই তারগুলো যেগুলো আমি ব্যবহার করেছি এলইডির সাথে, সেগুলোর সাথে যদি লাগাই, তাহলে দেখা যাবে সুইচটা অফ বা অন করলে আমি কিন্তু কানেকশনটা অফ করে দিতে পারতাম। তাহলে সুইচ কেন লাগে? এই সুইচটা আমি কেন, সুইচের সিম্বল হচ্ছে এরকম, আমি যে সিম্বলটা আঁকলাম প্রথমে একটা এরকম থাকবে আর একটা এরকম থাকবে, এটা হচ্ছে সুইচের সিম্বল। এর থেকে বোঝা যায় সুইচের সিম্বল হচ্ছে এখানে কানেকশন থাকবে না, এখানে এভাবে কানেকশনটা থাকবে, এটা হচ্ছে সুইচের সিম্বল। যেই আমি এটাকে এটার সাথে লাগিয়ে দিলাম তখন হচ্ছে সুইচ অন, এটা হচ্ছে সুইচ অন, অন অবস্থায় আছে, এটা হচ্ছে সুইচের সিম্বল। আর এই সিম্বলটা হচ্ছে সুইচ অফ, এটা হচ্ছে সুইচ অফ, এটা হচ্ছে অফের সিম্বল। তাহলে অন এবং অফ আমি বুঝলাম। এই সিম্বলগুলো সবসময় কিন্তু এই সিম্বল আমরা ইউজ করবো। বারবার এত বড় সুইচ আঁকা, এত বড় এলইডি আঁকা, এত বড় ব্যাটারি আঁকলে আমার বোর্ডে আর জায়গা হবে না, তোমরা ডায়াগ্রাম আঁকতে পারবে না। আর এই যে ডায়াগ্রামটা আঁকলাম এটাকে বলছি ইলেকট্রিক সার্কিট। আর যেই আমি সুইচটা অন করলাম সাথে সাথে এখান থেকে ইলেকট্রনগুলি যাওয়া শুরু করলো, এই যে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলি যাওয়া শুরু করলো, ইলেকট্রনগুলি এখানে যাওয়া শুরু করলো, এই বাল্বের ভেতর দিয়ে যাবে, গিয়ে বাল্বটা জ্বলতে শুরু করবে। তো ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে কিন্তু কারেন্ট। ইলেকট্রন যেদিকে যায় তার ঠিক বিপরীত দিকে কিন্তু কারেন্ট যেতে থাকে। তো ইলেকট্রন যদি এদিকে যায়, কারেন্টটা ঠিক তার উল্টো দিকে যাবে, কারেন্ট যাবে এদিকে। তো এখন ধরো বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট গেলে বাল্বটা জ্বলে উঠে গেল, এলইডি দিলাম, এলইডির মধ্যে কারেন্টটা গেল, সাথে সাথে এলইডিটা জ্বললো কেন? এটা মনে হচ্ছে ব্যাটারি দিলাম, খুব ভালো কথা, ব্যাটারির সাথে এলইডি দিলাম, এলইডিটা জ্বলে উঠলো কেন? কি হয়, এলইডির মধ্যে একটা টাংস্টেন থাকে, এর মধ্যে একটা ফিলামেন্ট, যেটা বলেছিলাম ফিলামেন্টের মতো, এখানে এই ফিলামেন্টটা হচ্ছে টাংস্টেনের। টাংস্টেন তোমরা পড়েছো ধাতু অধাতু চ্যাপ্টারে, এটা ধাতু থাকে এর মধ্যে টাংস্টেন। সেই টাংস্টেন কিন্তু যে টাংস্টেনের ভেতর দিয়ে কারেন্ট যায় এটা গ্লো করে, এটা দিয়ে থেকে আলো বেরোতে থাকে, তাই জন্য কিন্তু বাল্ব জ্বলে। তাহলে আমরা কি কি জানলাম? ব্যাটারি জানলাম, বাল্ব জানলাম, সুইচ কি জানলাম, আর এটা দিয়ে যে সার্কিটটা হয়, যে পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা বলছি বর্তনী। বর্তনী হয়তো বা সার্কিট, এটাকে আমরা বলছি বর্তনী। তাহলে বর্তনী দু রকম হতে পারে, একটা হচ্ছে খোলা বর্তনী, যদি সুইচটা খোলা থাকে বন্ধ থাকে, আর একটা হচ্ছে বদ্ধ বর্তনী, ওপেন সার্কিট বর্তনী, বা এটাকে বলা হয় সার্কিট। আর এটা হচ্ছে ক্লোজড সার্কিট, এটা হচ্ছে ওপেন সার্কিট, আর এটা হচ্ছে ক্লোজড সার্কিট। দু রকম হতে পারে। এইটাকে যখন আমি একসাথে লাগালাম, এই দেখো এই দুটো তার ব্যাটারি লাগিয়ে যখন দুটো তারকে একসাথে লাগালাম তখন এটা হচ্ছে ক্লোজড সার্কিট, আর যে এটাকে ছেড়ে দিলাম এটা হচ্ছে ওপেন সার্কিট। দুটো আলাদা আলাদা মাথা হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে ওপেন সার্কিট। যেই এই দুটোকে লাগালাম এটা হচ্ছে ক্লোজ সার্কিট, পাত এদিক দিয়ে এই পাথ পেয়ে গেল, কারেন্ট এদিক দিয়ে সোজা চলে যেতে পারছে, এটা ক্লোজড সার্কিট হয়ে যাচ্ছে। আর যেই আমি এটাকে ছেড়ে দিলাম কারেন্টটা যেতে পারছে না, ইলেকট্রন যেতে পারছে না, ইলেকট্রন এই মাথায় আছে এই মাথায় আছে, দুটো মাথা থেকে যেতে পারছে না, তখন সেটা হচ্ছে ওপেন সার্কিট। তো ক্লোজ সার্কিট ওপেন সার্কিট হলো। কি কি দিয়ে সার্কিট, কি জিনিস সার্কিটে কি কি থাকে? ব্যাটারি থাকে, ফিলামেন্ট থাকে, আর সুইচ থাকে। এখন লাইট জ্বলবে না কখন? যখন ধরো ফিলামেন্ট ছুটে গেছে, অনেকক্ষণ জ্বলতে 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 বলি না বাল্ব ফিউজ হয়ে গেছে, এখন যদি ফিউজড বাল্ব থাকে বা ধরো তার ছুটে গেছে তাহলে জ্বলবে না। ব্যাটারি চার্জ শেষ, ব্যাটারিতে আর চার্জ নেই, একটা পুরনো ব্যাটারি নিয়ে লাগিয়ে দিলে জ্বলবে? চলবে না, তাহলে সার্কিটও হবে না। তাহলে এই বাল্ব ইউজ করতে হবে, ব্যাটারি ইউজ করতে হবে, সব ঠিকঠাক থাকতে হবে।
কোনোটা যাতে ফিলামেন্টস যাতে না ছুটে যায়, ফিউজড বাল্ব যাতে না হয়, ব্যাটারি যাতে ঠিকমতো চার্জ থাকে, আর সুইচ যাতে ঠিকমতো কাজ করে। লুজ কানেকশন কিন্তু হতে পারে অনেক সময়। সুইচ দেখো না, সুইচ যখন অন করে দেখো একটা স্পার্ক করে। স্পার্কটা কেন করে? এটা কিন্তু লুজ কানেকশন থাকলে অনেক সময় স্পার্ক করে। এটা যাতে স্পার্ক না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা তো গেল সব কারেন্টের ব্যাপার। এখন যে কোনো তার লাগালে কি হবে? যেমন ধরো একটা টেস্টার আছে, তোমাদের বইতেই ছবিটা আছে, একটা টেস্টার। আমি এটার মধ্যে এই ব্যাটারিটাকে আমি এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে আমি যদি এইখানে একটা যে উড আছে, ধরো আমি এটার মধ্যে স্কেলটা ধরলাম, আমি এই দুটোর মাঝখানে আমি সুইচ বানাবো। আমি সুইচ বানাবার জন্য একটা তারে স্কেলের একটা মাথা রাখলাম, আরেকটা তারে স্কেলে আরেকটা মাথা রাখলাম। ধরো স্কেলে আরেকটা মাথা রাখলাম, তাহলে কি হবে? ধরো এখানে দুটো মাথা আছে, দুটো মাথা দিয়ে একটা মাথা দিয়ে আমি একটা স্কেলের একটা মাথা ধরলাম, আর একটা স্কেলে আরেকটা মাথা ধরলাম। তাহলে কি এলইডিটা জ্বলবে? এই যে এলইডি বাল্বটা জ্বলবে না। কিন্তু যদি এটা ধরি একসাথে তাহলে কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে। ঠিক আছে? এরকম যদি কন্টিনিউয়াস আমি জ্বালাতে থাকি তো একটা টাইমে এটা হয়ে যাবে। এখন যদি আমি একটা কাঠ দিয়ে ধরি তাহলে দেখা যাবে এলইডি বাল্বটা জ্বলছে না। কাঠের দুপাশে ধরি তাহলে দেখা যাবে এলইডি বাল্বটা জ্বলছে না। তো এলইডি বাল্বটা জ্বলছে না মানে কি? তার মানে কাঠের ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে না, কাঠের ভেতর দিয়ে কারেন্টটা আর যাচ্ছে না। এই দুটো নিলাম, নিয়ে এখানে এটাকে যখন ধরলাম তখন দেখা যাচ্ছে একটা টাইমে দেখা যাবে এটা আর জ্বলছে না। তার মানে ধরো আমি যদি এই দুটোর মাঝখানে এখানে সুইচের জায়গায় আমি এখানে সুইচটা অফ করলাম না, সুইচের জায়গায় আমি এখানে একটা কাঠ দিয়ে দিলাম, কাঠের স্কেল ধরলাম, তাহলে কি এলইডি জ্বলবে? ধরো এটা হচ্ছে কাঠের স্কেল, দেখা যাবে এলইডি আর জ্বলবে না। তার মানে কি? কাঠের স্কেল দিয়ে কারেন্ট যাচ্ছে না, ইলেকট্রন যাচ্ছে না। তার মানে কাঠের স্কেল যেটা আমি ব্যবহার করলাম সেই কাঠের স্কেলটা হচ্ছে অপরিবাহী পদার্থ। আর যেটা এমনি সুইচ ব্যবহার করেছিলাম, ধরো স্ক্রুড্রাইভার যদি দিই বা ধরো একটা সেফটি পিন, তোমরা একটা সেফটি পিন দিয়েও করতে পারো। যেমন ধরো একটা সেফটি পিন যদি মাঝখানে দিই, ধরো এখানে একটা সেফটি পিনের মাথা দিলাম, আর এটা ধরো আরেকটা সেফটি পিনের মাথা এভাবে দিলাম, তাহলে দেখা যাবে এলইডি জ্বলছে। তো এলইডি যদি জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো, এলইডি যদি জ্বলে তখন আমরা বুঝতে পারবো যে এটা সেফটি পিন দিয়ে কারেন্ট যাচ্ছে। আর যদি সেফটি পিন দিয়ে না জ্বলে, বা ধরো স্ক্রুড্রাইভার নিলাম, স্ক্রুড্রাইভারের দুপাশে একটা স্ক্রুড্রাইভার নিলাম, স্ক্রুড্রাইভারের এপাশে আর যদি এপাশে ধরি, দুপাশে যদি ধরি, তো এই ধরো এই দুপাশে ধরলাম, তো স্ক্রুড্রাইভারের মধ্যে কি থাকে? এখানে একটা প্লাস্টিক থাকে আর এখানে একটা ধাতব পাত থাকে। তো এই ধাতব পাত এবং প্লাস্টিকের মাঝখানে ধরলে দেখা যাবে এলইডি জ্বলছে না। কিন্তু যদি দুটো ধাতব পাতের মাঝখানে ধরি তাহলে দেখা যাবে এলইডি জ্বলছে। তার মানে এর আমরা বুঝতে পারি যে কোনটা পরিবাহী এবং কোনটা অপরিবাহী। তাহলে পদার্থ সাধারণত দু রকম হয়, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। পদার্থ দু রকম হয়, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী বা অন্তরক। অপরিবাহী একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে নন কন্ডাক্টর। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে নন কন্ডাক্টর। এখন এই যে সুইচটা আমি বানাবো সেটা যাতে পরিবাহী হয়, আর না হলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট যাবে না, ইলেকট্রন যাবে না মানে কারেন্ট যাবে না। তাহলে কাঠের আমরা এটাতে কিন্তু আবার ইউজ করতে পারি যে কোনটা পরিবাহী কোনটা অপরিবাহী সেটা আমরা টেস্ট করতে পারি। কেন ধরো এলইডি জ্বলছে না, কেন জ্বলছে, এলইডি জ্বলছে কি জ্বলছে না সেটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারি কোনটা পরিবাহী আর কোনটা অপরিবাহী। তো এখন কাঠের স্কেল বুঝলাম পরিবাহী না অপরিবাহী, আবার সেফটি পিন দিয়ে আমি বুঝলাম
সেপ্টিপিন পরিবাহী না অপরিবাহী, নিডেল দিয়েও আমরা টেস্ট করতে পারি। বিভিন্ন কাঠের স্কেল, নিডেল, সেপ্টিপিন, পেরেক দিয়েও আমরা টেস্ট করতে পারি এটা পরিবাহী না অপরিবাহী। কিন্তু জলের ভেতর কি যায়? কি মনে হয়, কারেন্ট কি জলের ভেতর যায়? অনেক সময় শোনা যায় না যে ভীষণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে জলের মধ্যে পড়ে গেছে, তখন কি হবে? প্রত্যেকটা তার ছিঁড়ে পড়ে যাওয়া মানেই তো একটা পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল সৃষ্টি হয়ে গেল। আর যেই জলের মধ্যে তারটা পড়ে গেল, তখন সেই জলটা ধরলে কিন্তু বিভিন্ন শক খেতে পারি, কারণ জলের ভেতর দিয়েও কিন্তু কারেন্ট যায়। পরের ছবিটা দেখো, তোমাদের বইতেই আছে ছবিটা। যেমন একটা ব্যাটারির মধ্যে যদি আমরা একটা ব্যাটারি নিয়ে ব্যাটারির সাথে একটা লাইট লাগিয়ে, ধরো একটা ব্যাটারি নিলাম, একটা ব্যাটারি নিয়ে তার সাথে এখানে একটা পাত্রের মধ্যে একটা জল নিলাম, একটা পাত্রের মধ্যে জল নিলাম, জলের মধ্য দিয়ে দুটো রড ঢোকালাম। রড হতে পারে, বা ধরো এর আগের ছবিটা, এই ছবিটা না, এটা ঠিক আগের ছবিটা, যে রড হতে পারে, বা ধরো দুটো পেরেক, দুটো ধাতব তার নিলে, এখন দুটো ধাতব তার দিয়ে এখানে একটা ব্যাটারি লাগালে আর সাথে একটা বাল্ব লাগিয়ে দিলে, মানে আমি চেক করবো, ওই দেখো একটা ব্যাটারি লাগিয়ে দিল, আমি চেক করব যে এখানে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। এমন এই দুটো তারকেও আমি তাই করতে পারি। এই দুটো তারকে আমি জলের মধ্যে সাধারণ জলের মধ্যে আমি ডুবিয়ে দিতে পারি। এই ধরো সাধারণ জল, এই জলের মধ্যে যদি আমি এটাকে ডুবিয়ে দিই, এই সাধারণ জলের মধ্যে যদি ডুবিয়ে দিই, আমি দেখতে পারি যে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে, আমার লাইটটা জ্বলছে কি জ্বলছে না, এটা আমরা বুঝতে পারি। কিন্তু দেখবে নিজেরাই ঘরের মধ্যে করে দেখতে পারো যে সাধারণ জল হলে বা ডিস্টিলড ওয়াটার হলে কিন্তু এর ভেতর দিয়ে কারেন্ট যাবে না, লাইটটা গ্লো করবে না। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, লাইটটা গ্লো করবে না। কিন্তু এটার মধ্যে যদি একটু অ্যাসিড মিশিয়ে দিতে পারো, বা ধরো এটার মধ্যে যদি একটু অ্যাসিড মিশিয়ে দিতে পারো, যেমন ধরো অ্যাসিড কি মেশানো যায়, বাড়িতে তো অ্যাসিড সে ধরা যাবে না, হাতে লেগে যেতে পারে, যে কোনো সময় হাতটা তো পুড়ে যেতে পারে অ্যাসিড পুড়লে। তাহলে কি করতে হবে, ধরো আমরা এটার মধ্যে একটুখানি একটা লেবু টিপে দিতে পারি। এখানে লেবু টিপে দিলাম, ধরো এখানে লেবু দিয়ে দিলাম, সাথে সাথে এটা অ্যাসিডিক হয়ে যেত। যদি তুমি ডিস্টিল ওয়াটার না, ফিল্টার ওয়াটার নাও, দেখবে কারেন্ট যাচ্ছে না। কিন্তু যদি ট্যাপের ওয়াটার নাও, এমনি সাধারণ যেটা কলের মধ্যে যে জল আসে সেই জল যদি নাও, তাহলে দেখবে এটা দিয়ে অনেক সময় এলইডি লাইটটা চলে যায়। আবার আরেকটা এলইডি লাইটের আরেকটা সুবিধা কি জানো, এটা কম পাওয়ারেই চলতে থাকে, খুব কম ভোল্টেজ পেলে এটার লাইটটা জ্বলতে থাকে। কিন্তু অন্যান্য তুমি যদি বাল্ব টাল্ব নাও তাহলে কিন্তু জ্বলবে না। একটা লেবু টিপে দিলাম, এখানে লেবু টিপে দেওয়ার পর সাথে সাথে কি হলো, অ্যাসিডিক হয়ে গেল, লেবুতে অ্যাসিড আছে, সেটা অ্যাসিডিক সাথে সাথে হয়ে গেল। এবার যদি তুমি দুটো তার ডোবাও এটার মধ্যে, ওই যে ব্যাটারি দিয়ে যে সার্কিটটা করেছিলাম, সেই সার্কিটের দুটো তার যদি এটার মধ্যে ডোবাও, তাই দেখবে দুটো তার যদি এখানে ডোবাও, দেখবে হয়তো বাল্বটা জ্বলে উঠবে। আর বাল্ব যদি না জ্বলে, বুঝতে হবে এটা তখনও কানেকশন হয়নি, তার মানে এটা অ্যাসিডিক, এটার থেকে কারেন্টটা যাচ্ছে না। কি হয় আসলে, ধরো এখানে যে জল দিয়েছে, এটা ছিল প্রথমে জল, যেই জলের মধ্যে দিয়ে দেখা যায় সাধারণ ডিস্টিলড ওয়াটারে তো যাবেই না, ট্যাপের ওয়াটার নিলে অনেক সময় কারেন্টটা যেতে পারে। আর ধরো আমি এটাকে যদি বড় করে আঁকি, এই দুটো টার্মিনালকে, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এখানে বাল্বটা দেওয়া আছে, এখানে বাল্বটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে বাল্বটা। কি হয়, এই ক্লোজড সার্কিট হতে হবে, আর না হলে কারেন্ট যাবে না, ক্লোজড সার্কিট হতে হবে। ক্লোজ সার্কিট হওয়ার জন্য এটা কি করে ক্লোজড হবে, ধরো ব্যাটারি তো আছে মাইনাস প্লাস, এদিক দিয়ে বাল্বটা গিয়ে কারেন্টটা গিয়ে জলের ভেতর দিয়ে কারেন্টটা এসে এখানে আসতে হবে, জলের ভেতর দিয়ে আসতে হবে। তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ইচ্ছে করলে তোমরা ফোন করতে পারো, ফোন করে জিজ্ঞেস করতে পারো যে কি হতে পারে। তো এভাবে কারেন্টটা কিন্তু এভাবে ফ্লো করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে জলের ভেতর দিয়ে অনেক সময় কারেন্ট ফ্লো হয় এবং লাইটটা জ্বলে। সেটা আমরা চেক করতে পারি অ্যাজ এ টেস্টার আমরা হিসেবে ব্যবহার করতে পারি, যে যখন লাইট জ্বলবে তার মানে এটা এই তরলটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আর যদি লাইট না জ্বলে তখন দেখা যাবে এই তরলটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে না। সেটা আমরা বুঝতে পারি। তো এইভাবে অ্যাসিডিক দিলে আমরা বুঝতে পারি, অ্যাসিডিক জল দিয়ে আমরা বুঝতে পারি যে এটার ভেতর দিয়ে কোনটা কারেন্ট যাচ্ছে, কোনটা কারেন্ট যাচ্ছে না, কোন তরলটা পরিবাহী আর কোন তরলটা অপরিবাহী।
সেটা আমরা নিজেরাই চেক করে দেখতে পারি। তোমরা এরকম একটা সার্কিট বানিয়ে নিজেরাই চেক করে দেখতে পারো। আবার এখানে আরেকটা কাজ হয়, যেমন ধরো যদি এভাবে ধরো জল দিলাম, এই দিলাম, তারপর যদি আমি দেখা যায় অনেক সময় এরকম দুটো তড়িৎদ্বার দিলাম, ধরো এরকম দুটো তড়িৎদ্বার একটা তরলের মধ্যে দিলাম, দেওয়ার সাথে সাথে যদি আমি একটা ব্যাটারি দিয়ে লাগাই এই দুটোর মধ্যে, সাথে সাথে অনেক সময় দেখা যায় যে কারেন্ট পাস হয় না, কিন্তু যখন তারগুলোকে তুলে আনবো তারের মধ্যে একটা কিছু জমে আছে মনে হয়। দুটো তারকে যখন তুলে আনলাম দেখা যাবে মনে হবে যেন এটার মধ্যে কিছু জমে আছে। পরের ছবিটা, এটাতে তো কারেন্ট পাস হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি, এখানে একটা তার দেওয়া আছে। এর পরের ছবিটা দেখো, এর পরের ছবিটা যে যদি আমরা এরকম তার দিয়ে থাকি, এভাবে যদি আমরা চেক করতে করতে একটা সময় দেখবে যে তারের ওপর কিছু একটা জমে থাকছে, সেটাই কিন্তু তড়িৎ লেপন। পরের ছবিটা দেখি, আমরা পরের ছবিটাতে দেখতে পারি ধরো এই তার যদি এখানে কিছু ধাতব দেওয়া হয়, গ্রাফাইট ইউজ করতে পারি আমরা, গ্রাফাইট পাত ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই ছবিটাতে যদি আমরা দেখো কপার সালফেট নেওয়া হয়েছে নীল রঙের, সেখানে যদি আমরা তড়িৎদ্বারগুলো ডুবিয়ে রাখি তখন দেখা যাবে এর মধ্যে কারেন্ট পাস তো হচ্ছেই, সাথে একটা কিছু জমে থাকছে। এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ লেপন। আরো একটা কাণ্ড হয়, যখন কারেন্ট পাস হয় তখন আমি বললাম লাইটটা গরম হয়ে যায়, মানে হিটিং এফেক্ট হয়। তাহলে আমরা পাচ্ছি এটাতে কি হয়, হিটিং এফেক্ট হতে পারে, মানে তারটা গরম হয়ে গেল, হিটিং এফেক্ট। আরেকটা হতে পারে, ছবিতে দেখা যাচ্ছে দেখো, ম্যাগনেটিক এফেক্ট। ম্যাগনেটিক এফেক্ট, ম্যাগনেট, চুম্বক, দেখো ওখানে একটা চুম্বক শলাকা দেখেছো কি তোমরা কেউ? চুম্বক শলাকা, এরকম চুম্বক শলাকা দেখেছো? এটা হচ্ছে চুম্বক শলাকা, এখানে ভেতরে একটা শলাকা থাকে। এটা কি কাজে লাগে? কোথায় উত্তর দিক কোথায় দক্ষিণ দিক এটা জানার জন্য এই চুম্বক শলাকাটা কাজে লাগে। চুম্বক তো সবাই দেখেছো নিশ্চয়ই, দেখেছো কি ছোটবেলায় ক্লাসে? চুম্বক, এই যে ধরো চুম্বক, এখন আমি যেদিকেই ঘোরাই না কেন চুম্বকটা কিন্তু একটা নির্দিষ্ট, দেখো ঘুরিয়ে দিলাম, কিন্তু একটা নির্দিষ্ট দিকে এসে চুম্বকটা থাকবে। যেদিকে থাকবে সেটা হচ্ছে উত্তর দিক, ও কিন্তু ঘুরতে 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 আস্তে আস্তে এর একটা উত্তর দিক থাকবে, একটা দক্ষিণ দিকে। এই দেখো এই সাইড হয়ে আছে আর এই সাইড হয়ে আছে, এখন আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে কিছুক্ষণ ঘুরে কিন্তু আবার ও একই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে চুম্বক। যে কোনো জায়গায় তুমি ঝুলিয়ে দাও দেখবে একটা জায়গায় ও নির্দিষ্ট একটা দিক করে থাকবে, একটা এই দিক আর একটা ওই দিক, এবং সেটা থেকে কিন্তু বোঝা যায় যে কোনটা উত্তর দিক এবং কোনটা দক্ষিণ দিক। যেমন ধরো সমুদ্রে যখন কোনো জাহাজ হারিয়ে যায়, কি করে বোঝে হারিয়ে যায়? বা ধরো অনেক দূরে চলে গেল, চারদিকে তো জল আর জল, কিচ্ছু দেখা যাচ্ছে না, কি করে বোঝে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক? ওরা কি করে, এই চুম্বক শলাকাটা ইউজ করে। বা এরকম চুম্বককে ঝুলিয়ে রাখা তো সবসময় সম্ভব না, চুম্বক একদিকে থাকবে এটা ঘুরে যাবে, বা জাহাজের সাথে এটা ঘুরতে থাকবে কন্টিনিউয়াস, তাহলে সম্ভব না। তখন কি করা হয়, একটা চুম্বক শলাকা ব্যবহার করা হয়। এই যে চুম্বক শলাকা, এটাকে তুমি যতই ঘোরাও না কেন এখানে একটা ছোট্ট একটা অ্যারোর মতো আছে। চুম্বক শলাকা হচ্ছে এরকম, এরকম একটা গোল চুম্বক শলাকা, এখানে একটা এরকম অ্যারোর মতো থাকে। এই অ্যারোটা সবসময় একটা নর্থ সাইড একটা সাউথের দিকে থাকে। যেদিকেই যাও এই চুম্বক শলাকার নর্থ এবং সাউথ দিকে মাথা একটা থাকে, একটা লেজের মতো থাকে, সেই মাথা এবং লেজটা দেখে বোঝা যায় যে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক। এখন এই যে ছবিটাতে দেখা যাচ্ছে যে কারেন্ট যাচ্ছে তারটার উপর দিয়ে, তারটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে ব্যাটারি কানেকশন করা আছে। কারেন্ট যেতে যেতে দেখা যায় যে এই চুম্বক শলাকাটা ঘুরছে। চুম্বকটা তো যেখানে থাকার কথা সেখানেই থাকার কথা না। যদি আমি এই সার্কিটটার সাথে, ধরো এরকম একটা সার্কিট আছে, সার্কিটের সাথে এখানে তো কারেন্ট জ্বলছে, লাইট জ্বলে, এলইডি আছে, এলইডি লাগানো আছে। এখন এটার সাথে যদি আমি একটা এখানে চুম্বক শলাকাটাকে গোল করে লাগিয়ে দিই, ওখানে ওরা দেশলাই বাক্সের মধ্যে লাগিয়েছে, দেশলাই বাক্সে না লাগিয়ে আমি যদি এভাবে কন্টিনিউয়াস ধরে রাখি চুম্বক শলাকাটা এবং কানেকশন যদি দিই, যদি কারেন্ট যায়, কারেন্ট যাওয়ার পর দেখা যাবে যে চুম্বক শলাকাটা ঘুরছে। তার মানে কি, চুম্বক শলাকা ঘোরা মানে কি, চুম্বক শলাকা এই যে চেঞ্জ হচ্ছে জায়গাটার মানে কি, এখানে উত্তর দিক এবং দক্ষিণ দিক সৃষ্টি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, মানে এটা ম্যাগনেটিক এফেক্ট, চুম্বকীয় ধর্ম দেখাচ্ছে। তাহলে এটা ম্যাগনেটিক এফেক্ট দেখাচ্ছে। তার মানে কোনো তারের ভেতর দিয়ে যখন কারেন্ট যায় এটা হিট তো হয়, গরম তো হবেই, সাথে কিন্তু এটা ম্যাগনেটিক এফেক্টও দেখাবে।
এটা সবসময় একটা ম্যাগনেটিক এফেক্ট, তারের ভেতর দিয়ে যখন কারেন্টে যায় একটা ম্যাগনেটিক একটা চুম্বক ধর্ম দেখায়। এখন কারেন্টের দিকটা যদি পাল্টে দাও, দেখবে চুম্বক শলাকাটা উল্টো দিকে ঘুরছে, তার মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অন্যদিকে সৃষ্টি হচ্ছে। এই জন্যই কিন্তু এই কলিং বেল, যে তোমাদের বাড়িতে কলিং বেলগুলো বাজে, এটা কিভাবে বাজে? যেই কারেন্টটা যায় একটা ম্যাগনেটিক এফেক্ট হয় এবং তাতে একটা শব্দ হয়। কলিং বেল যে বাজে, কলিং বেল কিন্তু এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। কারেন্ট যাওয়ার সাথে সাথে যে ম্যাগনেট হচ্ছে সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় যেহেতু ইলেকট্রিসিটির জন্য ম্যাগনেটিক প্রপার্টি দেখাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, কিছু জানতে ইচ্ছে করলে বা কিছু না বুঝলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। ইলেকট্রোম্যাগনেটটা কি? তোমাদের বাড়িতেই তোমরা সবসময় ইলেকট্রোম্যাগনেট ইউজ করো। এটা যে কলিং বেল সেটা হচ্ছে সবসময় ইলেকট্রোম্যাগনেট। বা আজকাল স্কুলে সুইচ টিপলে রিং রিং একটা আওয়াজ হয়, সেটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেট। তো অনেক স্কুলে ধরো ঘন্টা বাজিয়ে ছুটি দেওয়া হয়, অনেক স্কুলে বেল বাজিয়ে ছুটি দেওয়া হয়, সেটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেট। কি হয় ইলেকট্রোম্যাগনেটে? এরকম একটা লাঠির মতো থাকে, এই লাঠিটার সাথে সার্কিট করা থাকে, পজিটিভ নেগেটিভ করে সার্কিট করা থাকে। আর এই লাঠিটার সামনে একটা গোল চাকতির মতো থাকে, এটা থাকে লোহার। এই গোল চাকতিটা থাকে লোহার। কি হয়, যখন এই লাঠিটার ভেতর দিয়ে কারেন্ট যায়, সাথে সাথে ম্যাগনেটিক এফেক্ট হয়, এটা চুম্বক সৃষ্টি। হ্যাঁ, একটা ফোন এসছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? উৎপল বলছি। উৎপল, কোন স্কুল থেকে? আমি প্রণবানন্দ বিদ্যাপীঠ। প্রণবানন্দ বিদ্যাপীঠ। আচ্ছা বলো। আচ্ছা ম্যাম, যে এখানে যে বললেন আপনি ইলেকট্রোম্যাগনেটটা, এটা ওয়াটারটা কিভাবে হয়েছে? ওয়াটারটা মানে কি ওয়াটার? কি অ্যাসিডিক ওয়াটার না নরমাল ওয়াটার? ইলেকট্রোম্যাগনেটে কিন্তু ওয়াটার ইউজ করা হয় না। আর যে ওয়াটার যেটা ইউজ করবো সেটা অ্যাসিডিক ওয়াটার হতে হবে, যেটার ভেতর দিয়ে কারেন্ট যাবে। ঠিক আছে, নর্মাল ওয়াটারে কারেন্ট যায় না, অপরিবাহী হয়। হ্যাঁ, আর অ্যাসিডিক যদি আমরা একটু অ্যাসিড মিশিয়ে দিই তাহলে এটা কিন্তু কারেন্ট তো পরিবহন করে, পরিবাহী হয়ে যায়। আচ্ছা, তো এটা মানে অ্যাসিডিক ওয়াটার না? অ্যাসিডিক ওয়াটার পরিবহন করতে হলে অ্যাসিডিক হবে। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবে? না কিছু না না বুঝতে পারছো? হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। থ্যাংক ইউ। তোমাদের কিছু জানার থাকলে নিশ্চয়ই ফোন করবে। ফোন এলে আমারও ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে। কন্টিনিউয়াস বকবক করে আছি, যখন তোমরা ফোন করো তোমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। তাহলে ইলেকট্রোম্যাগনেট যেটা বলি, ইলেকট্রোম্যাগনেট আর ওই ওয়াটার একসাথে মিলিয়ে ফেলো না। ওয়াটার যেটা ছিল সেটা হচ্ছে কারেন্ট পাস করছে এটার ভেতর দিয়ে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হতে পারে বা তড়িৎ পরিবাহী হতে পারে। হ্যাঁ, আর ইলেকট্রোম্যাগনেট হচ্ছে ম্যাগনেটিক এফেক্টটা দেখাচ্ছে। ইলেকট্রোম্যাগনেট হচ্ছে এখানে একটা লাঠির মতো থাকে, এটার সাথে ব্যাটারি কানেকশন থাকে, যে এটার ভিতর দিয়ে কারেন্ট যায় এটা কিন্তু ম্যাগনেট হয়ে যায়, চুম্বক হয়ে যায়। আর চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। এই চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে, এই গিয়ে এখানে বাড়ি খেতে থাকে, এই কন্টিনিউয়াস আকর্ষিত হয়ে এখানে বাড়ি খেতে থাকে, ক্লিং 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 একটা আওয়াজ হয়। ছবিটাতে দেখো, ছবিটাতে একটা ম্যাগনেটিক এফেক্ট, চুম্বক শলাকাটা চলে যাচ্ছে, কারেন্ট তো যাচ্ছে। এই কারেন্ট যেতে গেলে জলটা সবসময় নর্মাল জলে হয় না, অ্যাসিডিক জলে পরিবাহিতা হয়। অ্যাসিডিক জলে কারেন্টটা যায়, নর্মাল জলে হয় না। আবার তুমি ডিস্টিলড ওয়াটার নিলে হবে না, ফিল্টারের ওয়াটার নিলে হবে না, তুমি টেপের ওয়াটার অনেক সময় হয়, কারণ এখানে টেপের ওয়াটারে অনেক কিছু থাকে, কেমিক্যালস থাকে, অনেক অ্যাসিডিক ভাব থাকে, তাই জন্য এটা দিয়ে কারেন্ট যেতে পারে। ও যেটা জিজ্ঞেস করলো যে নর্মাল ওয়াটারে হয় না, অ্যাসিডিক ওয়াটারে হয়। আর যখনই কারেন্ট যাবে এটা একটা ম্যাগনেটিক দেখাবে, একটা চুম্বক ধর্ম দেখাবে। এবং এই চুম্বকের জন্যই কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটটা ক্রিং 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 করে বাজতে থাকে, যে বেল বাজতে থাকে আমাদের ঘরে, সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, এবার পরেরটাতে এসো। পরের ছবিটাতে দেখো, যে আমি যেটা বলছিলাম যে দুটো তড়িৎদ্বার যদি পাশে এই যে পাশাপাশি রাখা হয়, পাশাপাশি এখানে যে লিকুইড দিলাম, অনেক সময় দেখা যায় লিকুইডটা ভেঙে যাচ্ছে। জল যদি অ্যাসিডিক হয়, জলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ কে বলছো? ম্যাম, আমি রাজবীর ভট্টাচার্য। আচ্ছা, রাজদীপ কোন স্কুল থেকে? আচ্ছা বলো, বুঝতে পারছো? ম্যাম, আমার প্রশ্নটা ছিল, হ্যাঁ, অ্যাসিডিক ওয়াটার দিয়ে তো জল যায়। জল না, কারেন্ট যায়। কারেন্ট যায়। হ্যাঁ, তো তাহলে জল থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? জল থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো, খুব সুন্দর প্রশ্ন করেছো। জল থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, এটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, তুমি শুনতে থাকো, আমি বলছি। হ্যাঁ,
জল থেকে বিদ্যুৎ ও জিজ্ঞেস করলো জলের ভেতর দিয়ে কারেন্ট গেলে জল থেকে বিদ্যুৎ কি করে হবে, সেটাও তো ঠিক কথা। আমরা তো জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করি, কি করে হয়? কারণ কি জল যে স্পিডে পড়ে ওপর থেকে, ধরো ডম্বুর জলপ্রপাত, জলপ্রপাতে যখন জল স্পিডে পড়ে, এটা কিন্তু একটা অন্যরকম, এটা মোটরটাকে ঘোরাতে থাকে, যেই জল পড়তে থাকে মোটর ঘুরতে থাকে, সেই মোটর ঘোরার ফলেই কিন্তু একটা মোটর থাকে, সেই মোটর ঘোরার ফলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি তো বলছি তড়িৎ জলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে কিন্তু জলের ভেতর দিয়ে কারেন্ট যায় না, এখানে জলের যে চাপটা, প্রেশারটা আসে, সেই প্রেশার দিয়ে একটা জেনারেটর ঘোরাতে, একটা মোটর ঘোরাতে থাকে, সেখান থেকে একটা সার্কিট থাকে, বর্তনী করা থাকে, সেখান থেকে কিন্তু কারেন্ট উৎপন্ন হয়। বোঝা গেল? আশা করি রাজদীপ তুমি বুঝেছো, না বুঝলে আবার ফোন করো, আবার আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো তড়িৎদ্বার থাকে, তড়িৎদ্বারের ফলে কারেন্ট উৎপন্ন হয়। আবার এখানে ছবিতে দেখা যাচ্ছে, তোমাদের ছবি তো আছে, এটা আলুর থেকেও আজকাল করা হয়, বিভিন্ন সায়েন্স ফেয়ারে দেখবে এরকম করা হয়, অনেক কিছু থেকেই কারেন্ট উৎপন্ন করার চেষ্টা চলছে। এখানে একটা আলু আছে, আলুর মধ্যে দুটো তার দিয়ে দিল, দেখা যাচ্ছে একটা জায়গায় একটা সবুজ রঙের দাগ পড়ে যাচ্ছে, মানে কিছু একটা হচ্ছে। তার মানে এই যে তড়িৎদ্বার, এগুলোকে যে রাখলাম এই দুটো পাতকে, সেটাকে আমরা বলছি তড়িৎদ্বার, এটাকে বলছি তড়িৎদ্বার, দ্বারের মতো দাঁড়িয়ে থাকে, একদম দরজার মতো দুটো। পরের ছবিটা দেখি, পরের ছবিটা তড়িৎদ্বার মানে দরজার মতো দুটো আছে পাশাপাশি, এর মাঝখানে আমি ব্যাটারি দিচ্ছি, মাইনাস এবং প্লাস, সাথে সাথে যদি আমি কিছুক্ষণ পর উঠাই দেখা যাবে যে একটা কিছু, হ্যাঁ পরের ছবিটা দেখি, দেখা যাবে একটা কিছু এটার মধ্যে পড়ছে। সেটা প্রথম দেখেছিলেন সায়েন্টিস্ট নিকলসন। নিকলসনের ছবিটা দেখো, উইলিয়াম নিকলসন প্রথমে, না এটার আগের ছবিটা, উইলিয়াম নিকলসনের ছবিটা, হ্যাঁ এই ছবিটা, উনি প্রথমেই দেখেছিলেন যে আরে জলের ভেতর যদি দুটো তড়িৎদ্বার রাখি, কিছু যদি কারেন্ট পাঠাতে থাকি, একটা সময় তুললে দেখা যাবে দুটোর মধ্যে একটার মধ্যে একটা প্রলেপ পড়ে গেছে, সবুজ প্রলেপ হতে পারে বা অন্য কিছুর প্রলেপ পড়ে গেছে। উনি প্রথমে দেখিয়েছিলেন, উইলিয়াম নিকলসন বিখ্যাত সায়েন্টিস্ট, উনি প্রথমে দেখিয়েছিলেন যে এই যে একটা তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে, উনি প্রথমে বের করেছিলেন। এবং এটা কি বলা হচ্ছে, তড়িতের যে প্রলেপটা পড়ে সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন, এটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং একটা প্লেটের ওপর একটা ইলেকট্রন যাওয়াতে প্লেটের ওপর একটা আস্তরণ পড়ে যায়, সেটাকে বলছি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। তড়িৎ লেপন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো কম দামি পদার্থের ওপর বেশি দামি পদার্থের প্রলেপ পড়ে তড়িৎ প্রবাহের ফলে, তাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। যে পদ্ধতিতে তড়িৎ প্রবাহের ফলে কোনো কম দামি পদার্থের ওপর বেশি দামি পদার্থের প্রলেপ পড়ে তাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। দ্য প্রসেস by which a metal is superimposed on the another metal after passing current is called the electroplating. এটা কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। তো এখন ধরো যদি কপার সালফেট নেওয়া হয়, দেখা যায় যদি কপার সালফেট নেওয়া হয় তাহলে দেখা যায় একটা আস্তরণ পড়ে যাচ্ছে। আবার এই যে তোমাদের অ্যানুয়াল স্পোর্টসে যে তোমরা মেডেলগুলো পাও, এই যে এখানে কি সত্যিকারের গোল্ড আছে, গোল্ড মেডেল পেলে, এখানে কি সত্যিকারের গোল্ড আছে, এখানে একটা গোল্ডের একটা প্লেটিং দেওয়া হয়, একটা প্রলেপ দেওয়া হয়। তারপর ধরো ব্রোঞ্জের মেডেল, ব্রোঞ্জের মেডেলে কি সত্যিকারের ব্রোঞ্জ আছে এর মধ্যে, ব্রোঞ্জের একটা প্রলেপ দেওয়া হয়। তারপর এই যে চাবির রং, বিভিন্ন গোল্ডেন চাবির রং, আসলে কি এর মধ্যে গোল্ড থাকে? তারপর বিভিন্ন অর্নামেন্টস আছে, জুয়েলারি আছে, তো এগুলোর মধ্যে কি সত্যিকারের গোল্ড থাকে নাকি? এর মধ্যে একটা সোনালী রঙের একটা প্রলেপ দেওয়া হয়। এটা কিন্তু এই পদ্ধতিতে দেওয়া হয়, ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি বা তড়িৎ লেপন পদ্ধতি। এই পদ্ধতিতে এটা করা হয়। কি হয় এখানে, ধরো আমি যদি গোল্ডের কোনো লেপন, ওপরে গোল্ডের কোনো কিছু আমি করব, তখন এই মিক্সচারটাকে গোল্ডের না হয়। যদি কপারের হয় তখন কপার সালফেট না হয়, কপার সালফেট। কপার সালফেট কি কালার হয়? ব্লু কালারের কপার সালফেট হয়। যেই কপার সালফেটের ভেতর দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, এই কানেকশনটা করছি, তখন এটা সাথে সাথে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কপার প্লাস আর সালফেট মাইনাস হয়ে যায়, দুটো আলাদা হয়ে যায়, কপারটা আলাদা হয়ে যায়। তখন কি হয়, পরের ছবিটা দেখে, পরের ছবিটাতে তখন কি হয়, বিজ্ঞানী নিকলসনের ছবিটা দেখো, উনি প্রথমে এটা বলেছিলেন। তখন কি হয়, এখানে
নেগেটিভ দেওয়া আছে, মানে কি এটা নেগেটিভ হয়ে গেল, এই অংশটা নেগেটিভ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ক্যাথোড, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। আর এই পোর্শনটা যেটা পজিটিভের সাথে যুক্ত সেটা হয়ে গেল পজিটিভ বা অ্যানোড, এটাকে বলা হয় অ্যানোড। বাংলাতেও অ্যানোডই বলে, বা ধনাত্মক তড়িৎদ্বার আর ঋণাত্মক তড়িৎদ্বার। ছবিটাতে দেখো দেখা যাচ্ছে একটা চামচ, ও একটা চামচ নিয়েছে, চামচটাকে প্লেটিং করবে, কি করবে? গোল্ড প্লেটিং করবে। আমরা বলি না গোল্ডের চামচ, গোল্ডের সিলভারের, ধরো গোল্ডের মূর্তি, বিভিন্ন মূর্তি তৈরি করা হয়, গোল্ডের মূর্তি, সোনার মূর্তি নিয়ে এসছে, শ্রীকৃষ্ণের মূর্তি, বিভিন্ন মূর্তি, এগুলো কি করা হয়? সব প্লেটিং করা হয়। আসল গোল্ড এখানে খুব কমই থাকে। তাহলে এই যে চামচটা এখানে দেওয়া আছে, তোমাদের বইতে এই ছবিটা আছে, কি হয় এখানে গোল্ড দেওয়া হয়। আমি যদি কপার নিলাম, এখানে কিন্তু কপার সালফেট হবে, গোল্ড হবে না। তাহলে এই যে কপারটা নিলাম, এই কপারটা কি করবে? এই কপারটা কি করবে? কপার কি পজিটিভ, ও কি করবে? নেগেটিভের কাছে যাবে, ও নেগেটিভ মানে ক্যাথোডের কাছে চলে যাবে। যেখানে নেগেটিভ আছে সেখানে, এখন ধরো চামচটা কোথায় ঝুলিয়েছে? যেখানে নেগেটিভ আছে সেখানে কিন্তু দেখো চামচটা ঝুলিয়েছে, দেখতে পাচ্ছ? যেখানে নেগেটিভ আছে, তার মানে এই নেগেটিভের এখানে চামচটা, মানে সব পজিটিভ যে ধাতুগুলো সেগুলো এই চামচটার উপর গিয়ে জমা হবে। এখন যদি আমি বলি আমি কপারের চামচ করব, তখন কি করব? কপার সালফেট ইউজ করব। যদি আমি গোল্ডের চামচ করব, তখন এটার মধ্যে গোল্ড সায়ানাইড একটা লিকুইড, তখন কিন্তু কপার সালফেট দিলে হবে না, তখন AuCN হোল2 মানে গোল্ড সায়ানাইডের একটা লিকুইড ইউজ করতে হবে। আমি কি লিকুইড ইউজ করছি সেটার উপর নির্ভর করবে আমি কি প্লেটিং দেব। ঠিক আছে? এখন চামচটা কপার করতে গেলে আমি কপার সালফেট ইউজ করব, যদি গোল্ডের চামচ করতে চাই তখন গোল্ডের সলিউশন ইউজ করব, যদি সিলভারের চামচ করতে চাই তখন সিলভারের সলিউশন ইউজ করব। তো যেটা উপরে গিয়ে পড়বে, তাহলে কি হচ্ছে? কপার বা গোল্ড কি করবে? এই নেগেটিভ যেটা সেখানে গিয়ে পড়বে, নেগেটিভের ওই চামচটার উপর আস্তে 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 গিয়ে জমা হবে। কিছুক্ষণ পর যখন আমি এটা তুলে নিয়ে আসব, তখন দেখা যাবে এটা গোল্ডের হয়ে গেছে। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ ওই ম্যাডাম, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, চার্জে হচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে না কিছু। কি হচ্ছে দেখা যাচ্ছে না? ওই চামচটা ওই ব্ল্যাকবোর্ড থেকে দেখা যাচ্ছে না ম্যাডাম। ব্ল্যাকবোর্ডটা দেখা যাচ্ছে না? না, হ্যাঁ ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আমি এই যে সাথে সাথে মুখে বলে দিচ্ছি। ব্ল্যাকবোর্ডটা দেখা যাচ্ছে না, একটু বড় করে আমি আঁকছি। ঠিক আছে, দেখা যাক, আর একটু বড় করে আঁকলে হয়তো দেখা যাবে। ধরো এখানে ছবিটা তো দেখা যাচ্ছে, ধরো এখানে একটা, এটাকে বলছি ইলেকট্রোলাইটিক সেল ভেসেল বা ইলেকট্রোলাইট। যেহেতু এখানে এই প্রসেসটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এই যে প্রসেসটা, যেটা বিজ্ঞানী নিকলসন প্রথমে করেছেন, যে তড়িৎ লেপন পদ্ধতি, আমি যেটা বলছি সেটা হচ্ছে তড়িৎ লেপন পদ্ধতি, এই ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি। এই পদ্ধতিতে একটা পদার্থের উপর আরেকটা পদার্থের প্রলেপ দেওয়া হয়। তো যে পদার্থের প্রলেপ দেওয়া হবে সেটাকে, যেমন ধরো এখানে একটা চামচ, চামচকে আমি গোল্ড করব, এই চামচটাকে সবসময় নেগেটিভের সাথে যুক্ত করতে হয়। তার মানে এটা ক্যাথোড হয়ে গেল। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ এবার আশা করি বোঝা যাচ্ছে। আর এখানে একটা দণ্ড থাকে, সেই দণ্ডটা গ্রাফাইটের দণ্ড দেওয়া থাকতে পারে। গোল্ড প্লেট হতে গেলে এটা AuCN নামে, অরিয়াম সায়ানাইড নামে একটা সলিউশন এর মধ্যে থাকে। তারপর কি হয়, এই গোল্ডটা Au+, এই গোল্ডটা কি করবে? ও তো প্লাস, ও তো ইলেকট্রন কম আছে, ও কি করবে? যেখানে ইলেকট্রন, এই যে চামচটা, এই চামচটার দিকে নেগেটিভের সাথে আছে, এই গোলটা চলে যাবে সোজা চামচটার উপরে। এখানে এই সলিউশনটা কি হবে? সলিউশনটাতে Au+ থাকবে আর CN- হবে। তখন কি হবে? এই Auটাই গোলটা চলে যাবে এই চামচটার উপরে। এখানে আস্তে 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 জমতে থাকবে। ও কি করবে? ওর মধ্যে প্লাস আছে, ও কি করবে? এখান থেকে ইলেকট্রন নেবে, নেগেটিভের সাথে যুক্ত, তাই জন্য এখান থেকে ইলেকট্রন নেবে, নিয়ে এটা Au হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে। গোল্ডের সিম্বল হচ্ছে Au, এই জন্য আমি গোল্ড বারবার না লিখে Au সিম্বলটা ইউজ করছি। Auটা এটার উপর পড়ে যাবে। অনেকক্ষণ পর তুমি যখন এটা তুলে নিয়ে আসবে, দেখবে এটা গোল্ডের চামচ হয়ে গেছে। তো বিভিন্ন জুয়েলারি যেগুলো হয় সেগুলো কিন্তু এভাবে তুলে নিয়ে আসে। কপার সালফেট যদি দিই তাহলে কি হবে? একটা কপারের
আস্তরণ পড়ে যাবে। যদি সিলভার দিই তাহলে সিলভারের আস্তরণ পড়ে যাবে। কপার সালফেট দেওয়াতে সে কপার সালফেটের কালার কিরকম হয়? কপার সালফেট দেখেছো তোমরা কেউ? এই যে কপার সালফেট নীল রঙের হয়। এটাকে প্রথমে কপার সালফেটের একটা সলিউশন বানানো হয়। এই যেখানে নীল রঙের কপার সালফেট হয়ে গেল। তারপরে এই একটু নির্দিষ্ট পরিমাণে দিতে হয়, যেই কপার সালফেট সলিউশন হয়ে গেল, তারপরে এটার মধ্যে যেটাকে তোমার কপার বানাতে হবে, কপারের কালার দিতে হবে, সেটাকে জমাতে হবে বা ধরো গোল্ড দিতে হবে, তখন সেটাকে এটার মধ্যে চুবিয়ে দেওয়া হয়। ফলে দেখা যাবে আস্তে আস্তে এটার উপর কপার বা সিলভার বা গোল্ড, আসলে কপার বেশি এটা করা হয় না, কারণ সিলভার গোল্ড তো একটু দামি। আর স্টিলের কি হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে কি হয়, বিভিন্ন লোহার জিনিস ব্যবহার করা হয়। যেমন ধরো এই চামচটা যদি লোহার হতো তাহলে কি হতো? জং খেয়ে যেত। পেরেক যদি হতো তাহলে কি হতো? এর মধ্যে মরিচা পড়ে যেত, বেশি দিন আমরা ইউজ করতে পারতাম না। তখন কি হতো? এটার উপর একটা যদি কভারিং দিয়ে দিই তাহলে এটা সহজে মরিচা পড়বে। দেখো একটা স্টিল কালারের একটা কভারিং দেওয়া আছে, তাহলে মরিচা পড়বে না। যদি গোল্ড হতো তাহলে আরো মরিচা পড়তো না, আরো ভালো। কিন্তু গোল্ড তো এত ইউজ করা সম্ভব না, এটা তো অনেক দামি। তাই জন্য এই দামি কম দামি পদার্থের উপর বেশি দামি পদার্থের প্রলেপ দেওয়া হয়, এটাকে রক্ষা করার জন্য, যাতে সহজে নষ্ট না হয়। পরের ছবিটা দেখো, সেখানে পরিষ্কার করে তড়িৎ লেপনটা বোঝানো আছে। এই যে যেমন ধরো কপার সালফেট আছে, কপার সালফেট ব্লু কালার হয়। সেই কপার সালফেট সালফেট আয়নস হয় আর কপারের আয়ন হয়। একটা ব্যাটারির সাথে শুধু যুক্ত করে দিলেই হবে। আর যে দণ্ডগুলো আছে সেগুলো হচ্ছে কপার, একটা কপার গিয়ে জমা হয়। কপার কি পজিটিভ, কপার আয়নটা কি করবে? নেগেটিভের দিকে যাবে। কপার তো পজিটিভ, Cu প্লাস আর SO4 মাইনাস হয়। কপারের ক্ষেত্রে হয় Cu প্লাস আর SO4 মাইনাস, Cu ডবল প্লাস SO4 মাইনাস। Cu প্লাসটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা? Cu প্লাসটা যেহেতু পজিটিভ, এটা কি করে? ক্যাথোডের দিকে যায়। Cu প্লাস এটা হচ্ছে পজিটিভ। কপার সালফেটের যে ইয়েটা সেটা ব্লু কালার হয়, এরকম ব্লু কালারের হয়। যেখান থেকে ব্লু কালারের যে কপারটা সেটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এই নেগেটিভ যেটা আছে, নেগেটিভের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত আছে সেখানে চলে যায়, সেখানে গিয়ে জমা হতে থাকে। তোমরা দেখেছো নিশ্চয়ই তামার জগ, তামার গ্লাস, পেতলের গ্লাস, পেতলের থালা, এগুলো তো সবার বাড়িতেই ব্যবহার করা হয়। এগুলো কি হয়? একটা আয়রন, যে লোহার উপরে কিন্তু এগুলোর প্রয়োগ দেওয়া থাকে। এটাকে বলা হয় তড়িৎ লেপন, আর এটাকে বলা হয় তড়িৎদ্বার। এটা সাধারণত গ্রাফাইটের ইউজ করা হয়। তড়িৎদ্বার, তড়িৎদ্বার যেটাকে যে দুটো দণ্ডকে রেখে তড়িৎ বিশ্লেষণটা করা হয়। মানে তড়িৎ বিশ্লেষণ কাকে বলছে? এই যে তরলটা যে দুভাগ হয়ে যাচ্ছে, Cu প্লাস বিশ্লেষণ হয়ে যাচ্ছে, প্লাস আর মাইনাসে আলাদা হয়ে যাচ্ছে, দুটো আলাদা আয়নে আলাদা হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ, SO4 মাইনাস। তো এটা একটা পজিটিভ আয়ন হয়ে গেল, এটা নেগেটিভ আয়ন হয়ে গেল। তা কি বলছি? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যে পদ্ধতিতে কোনো তরলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে দুটি ভিন্ন আয়নে বিভাজিত হয়ে যায়, সেই পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর সেই তরলটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে? যেটা সবকিছু কিন্তু হয় না। যেমন ধর এমনি জলে কিন্তু সহজে হবে না, কারেন্ট যাবে না। যদি একটু লবণ দাও বা একটু অ্যাসিড মিশিয়ে দাও, তখন দেখা যাবে এটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। জলও কিন্তু আলাদা হয়ে যায়, জলও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু নর্মাল জল দিয়ে হয় না, এর মধ্যে কিছু অ্যাসিড বা কিছু মিশিয়ে দিতে হয়, অ্যাসিডিক জল। সেখানেও কিন্তু কি হয় জানো? জলের মধ্যে কি থাকে? H2O, সেটা কি হয়? H প্লাস আর OH মাইনাসে আলাদা হয়ে যায়। মানে এখান থেকে হাইড্রোজেন, H প্লাসটা চলে যায় ক্যাথোডে, এখান থেকে হাইড্রোজেন হয়, ক্যাথোডে হবে হাইড্রোজেন, আর অক্সিজেন তৈরি হবে অ্যানোডে। এই যে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যায় তড়িৎ বিশ্লেষণের ফলে। তাহলে আমরা কি কি জানলাম? তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ কঠিনের মধ্যেও হয়, তরলের মধ্যেও হতে পারে। তরলের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে বোঝা যায় যে কোন তরলে তড়িৎ প্রবাহ পরিবাহী, কোন তরল তড়িৎ পরিবাহী নয়। কঠিনের ভেতর দিয়ে গেলে আমরা বুঝতে পারি কোন কঠিন তড়িৎ পরিবাহী, কোন কঠিন তড়িৎ পরিবাহী নয়। আর অনেক সময় হয় তরলের ভেতর দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয়, কিছুক্ষণ পর দেখা যায় এটার মধ্যে কিছু জমে যায়। যে তারগুলো আমরা দিচ্ছি বা যে দণ্ডগুলোর মধ্যে দিয়ে পাঠাচ্ছে, সেই দণ্ডগুলোর উপর একটা প্রলেপ পড়ে যায়। সেই পদ্ধতিকে বলছি তড়িৎ লেপন।
যে পদ্ধতিতে কোনো কম দামি পদার্থের ওপর তড়িৎ প্রবাহের ফলে কোনো কম দামি পদার্থের ওপর বেশি দামি পদার্থের প্রলেপ দেওয়া হয় তাকে বলা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। ছবিতে দেখো এরকম অনেক জিনিস আমরা বাড়িতে ইউজ করি যেগুলো সব তড়িৎ লেপন করা আছে, যেমন ওই যে তামার জগ, তামার গ্লাস। আবার ধরো গাড়ি ব্যবহার করি আমরা সবাই, গাড়ির যে পার্টসগুলো আছে সেগুলো যদি দুদিন পর মরিচা ধরে যায় সেটা আর চলবে? তাই জন্য গাড়ির পার্টসগুলোর ওপরে কিন্তু একটা প্রলেপ দেওয়া হয় তড়িৎ লেপন পদ্ধতিতে। তারপর সুন্দর বানাবার জন্য বিভিন্ন জুয়েলারি তৈরি করা হয়। জুয়েলারি, এখন গোল্ডের জুয়েলারি কিনতে কিন্তু প্রচুর দাম, এত দাম দিয়ে সবকিছু কি কেনা সম্ভব? তখন কি করা হয় যে গোল্ড প্লেটিং জিনিস কেনা হয়, বোঝাই যায় না কোনটা গোল্ডের আর কোনটা গোল্ডের নয়। তাহলে এতে সুবিধা বেশ, কে আবিষ্কার করেছিল এটা? বিজ্ঞানী নিকলসন, উইলিয়াম নিকলসন প্রথমে এটা দেখিয়েছিলেন যে আরে তড়িৎ জলের ভেতর দিয়ে যদি কিছু তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে দেখা যায় এর উপর জলটা ভেঙে গিয়ে বা যে বিভিন্ন তরল ভেঙে গিয়ে তরলের অংশগুলো জমা হয়ে যাচ্ছে। উনি প্রথমে এটা নিয়ে তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করছিলেন। তারপর হঠাৎ যে দুটো দণ্ড তুলে আনলো, দেখলো আরে এখানে সবুজ সবুজ কি জমে যাচ্ছে, সেটা ছিল কপার। তারপর আবার দেখা গেল, তারপর আস্তে আস্তে একটু দামি পদার্থে গেল, গোল্ডে গেল, সিলভারে গেল, দেখা যাচ্ছে আরে কি সুন্দর তড়িৎ লেপন হয়ে যাচ্ছে। তো তড়িৎ লেপন পদ্ধতিতে কিন্তু আমরা বিভিন্ন সুন্দর সুন্দর, যেমন অনেক দিন সুন্দর জিনিস তো বানাতে পারি, এছাড়াও কোনো জিনিসকে আমরা অনেক দিন লাস্টিং করাতে পারি। যেমন ধরো তোমরা একটা ব্রোঞ্জের মেডেল পেলে, ব্রোঞ্জের মেডেল কি হয়, বা একটা সিলভার মেডেল পেলে, তোমরা অ্যানুয়াল স্পোর্টসে ইয়ে করে সিলভার মেডেল পেলে, কিন্তু সিলভার মেডেল কি হয় যদি তুমি বাইরে রেখে দাও, দেখা যাবে একটা কালো রঙের একটা আস্তরণ পড়ে যাচ্ছে। তো কালো রঙের আস্তরণ দুদিন পর তো বোঝাই যাবে না এটা ব্রোঞ্জের মেডেল ছিল না সিলভার মেডেল ছিল। তাই জন্য কি করতে হয়, আসলে কি হয়, সিলভার মেডেলটা যখন বায়ুর মধ্যে থাকে, বায়ুর সাথে এটা রিয়াকশন করে, বিক্রিয়া করে এটা কালো রং কালার হয়ে যায়। তখন কি করা হয়, অনেক সময় বক্সের মধ্যে বাঁধিয়ে রাখা হয় বা তড়িৎ লেপন করে অনেক সময় রাখা যেতে পারে, তো অনেক দিন এটা ভালো থাকে। আবার ধরো পিতলের ওপর বা ধরো বিভিন্ন সিলভারের জিনিস, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে একটা ইয়ে দিয়ে, ধরো বিভিন্ন জিনিস দিয়ে ভালো করে পরিষ্কার করে এটাকে, যেমন ধরো তেঁতুল ইউজ করতে পারি, ইউজ করে আমরা ভালো করে অ্যাসিড জাতীয় জিনিস পরিষ্কার করে আমরা আবার সিলভার পেতে পারি, পিতল পেতে পারি। তো সুন্দর সুন্দর জিনিস আমরা এটাকে ধরে রাখতে পারি। তাহলে কপার সালফেট যেটা ছিল, কপার সালফেট ব্লু, সেই ব্লুর ওপর কপারটাকে আলাদা করা যায়। তারপর কপার সালফেট ইউজ করে কপারটাকে আলাদা করে, এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এটা তো কালার ব্লু কালার, কিন্তু যেই আমি এটা তড়িৎ লেপনে ব্যবহার করবো এটা কিন্তু আবার হোয়াইট হয়ে যাবে, কারণ কপারটা সরে যাবে, কপারটা ওই চামচের ওপর পড়ে যাবে, বা যেটাকে তুমি কপার দিতে চাচ্ছ গোলটাও সরে গিয়ে কালার পরিবর্তন হয়ে যাবে। যখন কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো না তড়িৎ লেপন হয়ে গেছে, যতটুকু যাওয়ার ছিল চলে গেছে। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য কি জানলাম, তড়িৎ লেপনটা কি জানলাম, তড়িৎ লেপন কি কাজে লাগে, কোনো পদার্থকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমরা তড়িৎ লেপন, সৌন্দর্য রক্ষা করার জন্য তড়িৎ লেপনটা আমরা ব্যবহার করতে পারি। তো মোটামুটি আশা করি সবাই বুঝেছো তড়িৎ প্রবাহের ফলে কি কি হয়। হিটিং এফেক্ট হয়, ম্যাগনেটিক এফেক্ট হয়, চুম্বক ধর্ম দেখায়, গরম হয়ে যায়, আবার বিশ্লেষণও হয়। তো তড়িতের অনেক ক্ষমতা, সে তড়িৎ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। সামনের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।